পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চরম উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানের সরাসরি হামলার হুমকিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই প্রাণ বাঁচাতে ভয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। ইরান জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের ঘোষণা দিয়েছেন। গত সোমবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে পারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ নিতে প্রস্তুত ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে গ্রহণ করার বিষয়টি বাদ দিতে হবে। ইরান কখনোই জোর জবরদস্তি মেনে নেবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। সেখানে ওমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করবে। একই সঙ্গে তিনি ইরানিদের সতর্ক করে বলেন, যদি আলোচনায় তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে রাজি না হয় তবে তারা বড় বিপদে পড়বে। এদিকে তেহরান নিশ্চিত করেছে যে আলোচনা হবে, তবে জোর দিয়ে বলা হচ্ছে যে মধ্যস্থতার মাধ্যমে পরোক্ষ আলোচনা হবে। সে সময় তিনি হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে পারে। তেহরান ওয়াশিংটনের আলোচনার বিষয়টি শুরুতে প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্প অনেক দিন ধরেই ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছে। তবে নেতানিয়াহু বলেছেন, তিনি মনে করেন গত বছর ইরানে ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে। তিনি অবশ্যই এই ঘটনাকে মার্কিন সহায়তায় ইসরায়েলের জন্য ইরানকে শেষ করে দেওয়ার দুর্দান্ত সুযোগ হিসেবে দেখছেন বলে উল্লেখ করেন। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা শনিবার থেকে শুরু হবে। সে সময় তিনি জোর দিয়ে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।